হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আচারি তন্দুর। তো এটা খুবই সুন্দর একটা স্টার্টার রেসিপি। তো আসুন দেখে নিই কেমনভাবে বানাবেন আচারি তন্দুর। আসুন দেখে নিই। তো আচারি তন্দুরি চিকেন বানানোর জন্য আপনার চাই চিকেন। এবার চিকেনটাকে আপনাকে দই দিয়ে ম্যারিনেট করে নিতে হবে, ভালোভাবে দই দিয়ে মাখাতে হবে এটাকে। আমি এখানে দই দিয়ে দিয়েছি। এবারে আপনাকে তন্দুরি মশলা দিতে হবে। আচারই যেহেতু আমি এখানে প্রিয়ার আচার ইউজ করছি, আপনি যদি পারেন দেন আপনি আপনার হোমমেড আচারও ইউজ করতে পারেন, আবার কেনা আচারও ইউজ করতে পারেন। এবার একে এই তিনটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে আমি পরে একটু গোলমরিচ ছড়িয়ে দেবো। চিকেনটা যেন ইচ অ্যান্ড এভরি পোর্শন, প্রত্যেকটা মশলা, দই আর আচারটা যাতে মিশে যায়। আমগুলো, যেটা আচারের আম আর লেবুগুলো যেন, আমি যেহেতু এখানে মিক্স পিকেল ইউজ করছি, তার জন্য আচারের যে আম লেবু আছে সেটা যেন প্রত্যেকটা পোর্শনে ঠিকঠাক মতো করে মাখানো হয়। চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে আমি একটু এর মধ্যে রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব। জাস্ট ফর ফ্লেভার। এবারে আমি একটু কোরিয়েন্ডার, ধনেপাতা কুচি কেটে কুচি কুচিগুলো এখানে দিয়ে দেবো। ভালোভাবে মাখিয়ে নেব যাতে বোথ পোর্শনে ধনেপাতার ফ্লেভারটা যায়। এবারে এটাকে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো। 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে এটা আমি বেক করতে দেবো। চিকেনগুলোকে আমি একটা ট্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবারে যেই দইয়ের আর মশলাটা, যে কারিটা, সেটা আমি এর উপরে দিয়ে দেবো। আমি এর উপরে একটু করে গোলমরিচ গ্রাইন্ড করে দিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে এটা মিশিয়ে নেব গোলমরিচটা, সো দ্যাট এটা খুবই ফ্লেভারফুল হয়। আমি এটা উইথ স্কিন ইউজ করেছি, আপনারা চাইলে স্কিনটা সরিয়ে নিতে পারেন। উইথ স্কিনে আপনার এটা খুবই সুন্দর লাগে খেতে। আমার এটা ফুল প্রসেস হয়ে গেছে। এবারে আমি এটাকে ওভেনে দেবো। আমি 200 দিয়ে প্রিহিট করে নিলাম।
এবারে আমি এটাকে ওভেনের মধ্যে ঢুকিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো রাখবো। তাহলে আমাদের তন্দুরি চিকেন হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। তাহলে রেডি হয়ে গেল আমাদের তন্দুরি চিকেন, আচারি তন্দুরি চিকেন। বাড়িতে বানান অবশ্যই। এটা স্টার্টারের সাথে আপনি খেতে পারেন, এটার সাথে যদি চাটনি করতে হয় দেন পুদিনা চাটনি দিয়ে আপনি খেতে পারেন। আর অবশ্যই বাড়িতে বানাবেন, কমেন্টস লিখবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।